হ্যালো সবাইকে গুড ইভিনিং। আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। শরীর ভীষণ খারাপ, গায়ে প্রচুর জ্বর এই মুহূর্তেই, মানে সেই বিকেল থেকে জ্বর, মানে একদম গায়ে ছ্যাঁকা লাগছে, ঠান্ডা হাত। এইমাত্র আমি আটা মেখে হাতটা ধুয়ে এলাম তো ঠান্ডা হাতটা দিচ্ছি, গায়ে ছ্যাঁকা লাগছে, এতটাই জ্বর এসেছে। আমার চোখ দেখলে বুঝতে পারবে। আর জ্বর এলে না আমার গা হাত পা তো কামড়াই সবার, কিন্তু আমার নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে যেন সেই গরম ভাব বেরোয়, সেই ভাবটা বেরোচ্ছে। আর হাত পা প্রচণ্ড পরিমাণে কামড়াচ্ছে, আমি দাঁড়াতে পর্যন্ত পারছি না। আমি ভাবলাম ওই যে এখন ঘড়ি কাটায় 6:45 7:30 ঘরে, জ্বর যদি একটু পরে আরও বাড়ে বা শরীরটা যদি আরও খারাপ হয়ে যায়, তখন গিয়ে আমি রুটি করতে পারবো না। আর মানে তাও করতে হবে, কিন্তু তখন করতে আরও বেশি কষ্ট হবে। আমি জন্য এখন একটা জ্বরের ওষুধ খেলাম, খেয়ে রুটিটা করে নিই ঝটপট করে। কালকের কি রান্নাবান্না হবে সেই সব সবজিপাতি কেটে তারপরে এসে শুতে পারবো। বর এখনও আসেনি, বর আসলে এতগুলো কাজ করতে হতো না আমাকে, ওই হয়তো আটা মেখে দিত বা সবজিপাতি কেটে দিত। ওর আসতে আজ 7:30 পৌনে 8টা বাজবে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, কোনো রকম রুটিটা করে নিয়ে কালকে যা রান্না হবে হিসাব কেটে বেটে রেখে দিই, দিয়ে একটু শোবো। আজকে হয়তো এনার্জি একটু কম কম পাচ্ছে ব্লগের মধ্যে, ঠিক হয়ে যাবো, জ্বরের ওষুধ খেয়েছি তো ঠিক হয়ে যাবো। আর এইটা একটু ইগনোর করো, দু কালারের গার্ডার লাগিয়েছি, আসলে পাইনি, একটা খুঁজে হাতের সামনে যা পেয়েছি লাগিয়ে নিয়েছি। শরীরটা ভালো না, তারা তো ভালো লাগে না যে খুঁজি। চলো চাটু গরম বসিয়ে দিয়ে এসেছি, রুটিটা আগে করে নিই। চাটু গরম বসিয়ে দিয়েই গেছিলাম। আর এই যে আটা মেখে নিয়েছি। বরেরও শরীর ভালো না, বরের হচ্ছে লুজ মোশন হয়েছে, অনেক 3-4 দিন ধরে লুজ মোশন হয়েছে, শরীর খুব খারাপ। ও তো ভাত খাবে, সকালের ভাত আছে, জল ঢেলে ভাত খাবে, রুটি খাওয়া উচিত না লুজ মোশন হলে। আর আমি ওই একটা রুটি খেয়ে নেবো ইচ্ছা হলে। হ্যাঁ না, খোলা ছাড়াবো না, কচি কুমড়ো একদম কচি। এই মুহূর্তে তো গায়ে জ্বর আছে, কিন্তু এই যে গ্যাসটা জ্বালিয়েছি, গ্যাসের যে আগুনের যে একটা তাপ, সেই উষ্ণ ভাবটা গায়ে লাগছে, বেশ ভালোই লাগছে। না হলে যদি শুধু শুধু খাটে চুপচাপ বসে থাকতাম, তখন গায়ে একটা হালকা পাতলা চাপাতে লাগতো। যেহেতু এই গ্যাসের সামনে আছি তো ওই জন্য গায়ে আর কিছু চাপালাম না। গ্যাসের যে আগুনের উষ্ণ তাপটা, সেটাই বেশ ভালো লাগছে। রুটি আমার কমপ্লিট হয়ে গেছে। রুটি করতে করতেই বাবা এসে গেছিলো কাছ থেকে, বাবাকে চা করে দিয়ে এসেছি, কড়াই ছিল গরম করে দিয়ে এসেছি। এবার হচ্ছে চলো তোমাদের দেখাই কি আজকে সবজিপাতি কাটবো। দেখলেই তো কুমড়ো আনলাম, এই যে কুমড়ো, আমাদের গাছের কুমড়ো। হাফটা বড়দিকে দিয়ে দিয়েছি, বড়দি এসেছিলো, বড়দিকে পাঠিয়ে দিয়েছি হাফ, আর হাফটা আমরা রেখেছি। খোলা যেহেতু একদম নরম, দেখো খোলা হেভি পাতলা, ওই জন্য খোলা ছাড়াবো না, খোলা সমেতই কাটবো। কালকেই ছোলা দিয়ে আলু দিয়ে কুমড়োর তরকারি হবে। এরকম দেখো বড় বড় করে কেটে নেবো, নাহলে না কুমড়োগুলো গলে যাবে। কুমড়ো কাটতে কাটতে বরমশাইও চলে এসছে। ও বাবা, তোমরা আসো, লুচি খাবা মায়া? লুচি করেছি তোমাদের, দেবো, আসো লুচি দেবো, আসো। জল খাচ্ছে, বগাই রুটি দেবো। কি হল, শরীর খারাপ? তোমার মারবেন, আমি আছি, আমি আছি, আয় 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 আয়, দেখ মারবে না তোর মা, আমি আছি, আয়। এই নে, এই দেখো
দিয়েছি, ভয়েই মরে, ওর মায়ের ভয় খাচ্ছে না, ওই যে ওখানে দিয়েছি, ওর মায়ের ভয় পালিয়ে গেল। চলো, ওই যে পেটের কি অবস্থা, ভালো না, পেটের অবস্থা খুবই খারাপ। ও নিজের ইচ্ছায় করেছে, ইচ্ছায় শরীর খারাপ করেছে। আমাদের ডিউটিও পড়ছে সেই বাইরে বাইরে। তুমি ইচ্ছায় নিজের শরীর খারাপ করেছো। ফ্যাক্টরিতে তো ডিউটি থাকে, ঠিক আছে, রাস্তায় 2 বছর আগে মানে বেঁচে ফিরেছে, এমন লুজ মোশন হয়েছিল, ঘরে ডাক্তার আনতে হয়েছিল হোলির দিনকার। তখন থেকে মাথায় রাখতে হবে এই যে এই রোগটা ভালো না, ঘুরে ফিরে আবার আসতে পারে। ও সারা শীতকাল কী করেছে, উইন্ড-চিটার পরে শুয়েছে লেপের তলায়। ওকে বারবার বলতাম খুলে শোও, খুলে শোও, খুলে শোও। এমন ঠান্ডা পেছনে উইন্ড-চিটার পরে শুয়েছে। পেট গরম হবে না? এসব মানুষদের প্রতি সহানুভূতি কী করে দেখাবো? নিজের ইচ্ছায় করেছো, জেদ, শুনবো না ওর কথা। আমি যেটা মনে করি সেটাই ঠিক, কে কী বললো ভাড়মে যা। আরে আমাশা ব্যাকটেরিয়া এগুলো জল থেকেও হয়ে যায়। পেট গরম থেকে হয়নি তোমার? পেট গরম থেকে তো হয়। তাহলে এগুলো তো তুমি মানছো না, তুমি মানছো না, দেখেছো? চা দিয়েছি, খাও। চিড়ে ভাজা দিয়ে চা দিয়েছি আর বিস্কুট দেবো, খেয়ে ওষুধটা খেয়ে উদ্ধার করো। আমি এতক্ষণ আগুনের সামনে ছিলাম, ঠিক আছে, কিছু না পড়লেও হবে। নিজেকে সামলায় না, শুধু আমাকে জ্ঞান দেয়। আমি যেমন ওকে জ্ঞান দিই, ও আমাকে জ্ঞান দেয়। বেশি করে খাও পেট ভরে। তুমি যদি ভাবো খাবো না, তাহলেই ব্যাস হয়েছে। নাকি ওষুধটা খাই। তো বন্ধুরা দেখো, সমস্ত কিছু কমপ্লিট। তরকারি আজকে যেটা রান্না হয়েছিল সেটাই দিয়ে রুটি খাওয়া হবে, ফুলকপি আলুর তরকারি। ওটা গরম করতে দিয়েছি, মানে গরম করা হয়ে গেছে। আর এই যে ওপরে ভাত আছে, বড় খাবে। আর এখন ইয়ে করলাম, যা সবজিপাতি কেটেছিলাম মশলা করে সব ফ্রিজে রেখে দিয়েছি। এখন হচ্ছে এই যে ইয়ে করেছি, মটরশুঁটি সিদ্ধ করেছি, একটু মাকে দিয়েছি আর আমি একটু খাবো। চলো, মা বাবাকে দিয়ে এসেছি। আর এই যে আমি একটু মটরশুঁটি সিদ্ধ নিয়ে চলে এসেছি। হেবি ভালো লাগে খেতে, জানো তো। আর আমার জ্বরটা কমে গেছে, রুটি করতে করতেই জ্বর কমে গেছে, একদম আমি চাঙ্গা। আর এই যে কিন্তু মহারাজ একদম ব্যাস ক্যালেন্ডার হয়ে গেছে। কথা শোনে না, ওই জন্যই তো রাগটা ধরে। আমি কত বলেছি ওইসব পড়ে শুও না। সবাই একটা জানে, একটা কমন সেন্স, সাধারণ একটা কমন সেন্স সবার আছে, যে সোয়েটার পর্যন্ত পরে কেউ শোয় না, সেই জায়গায় ও দাঁড়িয়ে উইন্ড-চিটারগুলোকে পরে শুয়েছে। বুঝতে পারছো তো? সোয়েটারের থেকেও উইন্ড-চিটারগুলো কেমন পুরো শরীর ঘেমে যায়। ওর যে সর্দিটা হয়নি, ওর সেটা ভাগ্য ভালো। পেট গরম হয়ে আমাশা হচ্ছে, কারণ ওইটা একবার হয়েছিল, ওই জন্য আবার ওইটা হচ্ছে। যে কথা শোনে না, আমার ভীষণ রাগ ধরে, জেনে বুঝে রোগ করেছে। তার উপরে আবার এই কদিন ধরে সকাল সকাল কাজে যাচ্ছে, অফিসেও ডিউটি নেই। তো যাই হোক, চলো, ঘড়ি কাটা 8টা বাজে, একটু পরে খাবো, 9টা 9:30টার দিকে খাবো। গুড মর্নিং। কাল হচ্ছে আর ভিডিও করার ক্ষমতা খোলাইনি, ওই জন্য পুরোটা করতে পারিনি। এখন ঘড়ি কাটা 8টার ঘরে, বাসি কাজকর্ম সেরে স্নান টান সেরে নিয়েছি। মা হচ্ছে রান্নাঘরে ঢুকে গেছে। কালকে তো তোমাদের ভালোভাবে দেখাতেও পারলাম না রান্নার কী জোগাড় করেছি। কুমড়ো আলু কেটেছিলাম, দেখেছিলে। এই যে কুমড়ো আলুর তরকারি হবে, খোলা ছাড়াইনি, যেহেতু কচি কুমড়ো তো, মানে খুব শক্ত নয়। আর এদিকে যে মাছের ঝাল হবে, মশলা করে দিয়েছিলাম। রুই মাছ আছে, রুই মাছের ঝাল হবে। আর ইয়ে মা, এতে কি মশলা দেবেন নাকি? দেবেন না তো? ওই আদা কুড়িয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। আমার বরের তো শরীর খারাপই, লুজ মোশন হয়েছে। তার উপরে আমারও জ্বর কালকে ছিল, আজকে দেখছি আমারও পেটটা ওরকম ডিস্টার্ব করছে। শরীরটা মোটামুটি ভালোই নেই, সেই যেভাবেই হোক, মানে দুজনেরই শরীর খারাপ। ওরও শরীর খারাপ আর আমারও শরীর খারাপ, ভালো লাগছে না। তো ওকে বললাম, যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিই, চেয়ারে কিছু জামা কাপড় আছে, সেগুলো পরে সময় বিশেষে ফোল্ড করে নেব।
জাতের বাচ্চার মতো। তো এই দেখো আমার মায়ের বাচ্চা, এই প্রথমবার আমি এদের গায়ে হাত দিয়ে দেখলাম। ওকে বললাম নিয়ে আয় না একটু বিশু। वहाँ पूरा भींग भींग के रह रहा है। তোরা নিয়ে গেছিস? अब दर्द नहीं है। তোরা নিয়ে গেছিস? हर भालो हर करছিস। दम यहाँ पर रहता है रात में, हर दम। लाली हाँ जी, हर दम ये आदमी यहाँ पे रहता है। मेरे साथ जो चलाता है কি गो তোমাদেরকে এই প্রথমবার দেখলাম তো আমি। হ্যাঁ আমার রোজির মতো আমার ছোট কোথায় না पेट में पकड़ने से लगता नहीं ना। না 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 नहीं नहीं हमें डर लग रहा था कि না लाली না 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 ওদের এখন লাগবে না। লাগবে না না। দেখবি আরে আরে সাবধানে যাবে। সব নিয়েছিলে মাম্পু? সব নিয়েছো তো? ওই বাবা ওই দেখো হাঁটতে চলতে শিখে গেছে গো মাম্পু এরা। ये सबसे छोटा है। অফ ক্যামেরায় আমি ওদেরকে জানো তো খুব আদর করেছি, খুব চটকাই মটকাই করেছি। এতদিন হয়ে গেল মেয়েটার বাচ্চাগুলো হয়েছে, মানে 8খানা বাচ্চা। আমি দূর থেকেই দেখেছি কয়েকবার, গায়ে হাত দিয়ে দেখিনি। আজ প্রথম খুব চটকাই মটকাই করে আদর করেছি। ও হচ্ছে বিশু, ও হচ্ছে ওদের জন্য একটা আলাদা ঘর করে দিয়েছে, সেটাই দেখানোর জন্য ও এনেছে বাচ্চাগুলোকে। একটু পরে নিয়ে চলেও যাবে, সেখানে রেখে দেবে। তার আগে খুব আদর করে নিয়েছি। ভাবলাম যে এরা তো একটা মায়ার জিনিস, এরা যদি আমার চোখের সামনে থাকতো আমি হয়তো কাজকর্ম ফেলে দিয়ে সবসময় এদের সঙ্গেই পড়ে থাকতাম। তো যাই হোক, কাছে নেই, একটু দূরে আছে, এটাই রেহাই। ওই যে নিয়ে চলে গেল, ওদের ঘরে রেখে দেবে। তো যাই হোক, চল বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। শরীরটা খুব একটা ভালো না তো, তাহলে দেখা হবে আগামীকাল। টাটা।